उधारबंद कालीबाड़ी रोड की दुर्गा पूजा तोड़ेगी 36 वर्षों का रिकॉर्ड। उधारबंद की कालीबाड़ी रोड सार्वजनिक दुर्गा पूजा समिति इस वर्ष अभूतपूर्व मंडप, भव्य प्रतिमा और आकर्षक रोशनी से 36 वर्षों का रिकॉर्ड तोड़ने की तैयारी में है। शुक्रवार को सिलचर रामकृष्ण मिशन सेवाश्रम के स्वामी गणधीशानंद जी महाराज ने ईशान खूंटी पूजन कर पूजा की शुरुआत की। आयोजकों के अनुसार इस बार बराक घाटी का सबसे ऊंचा मंडप बनेगा, जिसकी चोटी 10 किलोमीटर दूर से दिखेगी। पश्चिम बंगाल के कलाकार पंचानन देवनाथ मंडप सजा रहे हैं और काठवी के उत्तम जाना प्रतिमा बना रहे हैं। विशेष मार्ग से दर्शन बच्चों के लिए अलग अलग आकर्षण और पहले से जारी कूपन की व्यवस्था की जा रही है। विधायक मिहिर सोम व पूर्व मंत्री अजीत सिंह सहित कई गणमान्य अतिथि उपस्थित रहे। कालीबाड़ी रोड सार्वजनिक दुर्गा पूजा कमिटिर आज के खूंटी पूजा हमारे प्रेस भाईदेরকে धन्यवाद জানাই যে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে প্রতি বছরে যেভাবে আমাদের সাহায্যে হাত বাড়ান এই বছরও আমাদের সাহায্যে হাত বাড়ানোর জন্য ওনারা উপস্থিত হয়েছে। এবছর আমরা যে পূজার যে আয়োজন করছি সেটা আমাদের সববারের রেকর্ড ছাড়িয়ে এবার সবচেয়ে উচ্চ প্যান্ডেলের পরিকল্পনা আমরা করেছি। সেটা 140 থেকে 150 ফিটের ভিতরে প্যান্ডেল হবে। আশা করি বরাকবাসীর কাছে এটা একটা নতুন এত উঁচা প্যান্ডেল বরাক ভ্যালিতে প্রথম হচ্ছে। আশা করি সবাই সহযোগিতা করবেন আমাদেরকে। আমাদের মূর্তিও কিছু ধারা চেঞ্জ করেছি, নতুনত্ব কিছু নিয়ে এসেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। এবছর আমরা সব কিছু উচ্চ রাখছি, সময় কিছু কাছাও সে সময়ে সময়ে সাংবাদিকের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা সবাইকে অবগত করে থাকব। আমাদের প্রশাসনিকভাবে এবছর কিছু স্টেপগুলো নিয়েছি। এবার কিছু ভলেন্টিয়ার সংখ্যা কিছু আমরা বাড়িয়ে দেব। আর সবচেয়ে আরেকটা জিনিস আমরা এবছর নতুনত্ব নিয়ে এসেছি, আমরা ব্যাংকের সাথে টাই আপ করছি যাতে অনলাইন কুপন যেটা আছে সেই কুপনটি 1 মাস আগে আমরা লঞ্চ করব। সেই ঘরে বসে আপনারা অনলাইন কুপনের মাধ্যমে কুপন সংগ্রহ করতে পারবেন। এখানে টেবিলের সামনে ভিড় জমানোর দরকার পড়বে না। অনলাইন কুপন ক্রয় করে আপনারা মণ্ডপের ভিতরে স্পেশাল পথ দিয়ে প্রবেশ করতে পারবেন। সেই ব্যবস্থা আমরা এবার নিচ্ছি, সেটা আমাদের এবছরের নতুনত্ব। আর লাইটিংয়ে আমাদের চমক রয়েছে, কিছু নতুনত্ব লাইটিংও নিয়ে এসেছি। প্রত্যেক বছর যেভাবে প্রসাদ বিতরণ করি সেইভাবে প্রসাদ বিতরণও হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।